আমরা আমাদের সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন দেখি। সে একদিন বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিংবা মস্ত বড় কোন কর্পোরেট লিডার। এই স্বপ্নের পিছনে আমরা বাবা মায়েরা কত ত্যাগ স্বীকার করি, তাই না? রাত জেগে সন্তানদের পাশে বসে থাকা, কোচিং সেন্টারে নিয়ে যাওয়া, নামি দামি বইয়ের ব্যবস্থা করা, গাইডের ব্যবস্থা করা, সাজেশন তৈরি করে দেওয়া, সবই তো তার একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, যে ভবিষ্যতের জন্য আমরা তাকে এতটা ভূত করে রাখছি, সে ভবিষ্যৎটা আসলে কতদিনের? 50 বছর, 60 বছর, খুব বেশি হলে 70 বছর। অথচ রমাদানের শেষ 10টা দিন আমাদের একদমই সন্নিকটে। যে দিনগুলোর মাঝে লুকিয়ে আছে লাইলাতুল কদর, এমন এক রাত যা ইবাদত করা 1000 মাসের চেয়ে উত্তম। হিসেবটা খুব সহজ। আপনার সন্তান সারা বছর পড়াশোনা করে, এই 10টা দিন যদি সে জ্যামিতি বা ক্যালকুলাসের পাতাগুলো একটু বন্ধ রাখে, তবে কি তার ক্যারিয়ারের অনেক বড় ধ্বংস হয়ে যাবে? বোধ হয় না। কিন্তু এই 10টা দিন যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করার সুযোগ পায়, তবে তার অনন্তকালের ক্যারিয়ার কিন্তু ঠিকই সুনিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক, আমরা অনেক সময় সন্তানকে পরীক্ষার আগে বেশি ঘুমাতে দেই না, কারণ আমাদের মনে একটা কাজ করে, এক রাত না ঘুমালে কি হয়, পরীক্ষাটা তো ভালো হবে। তাহলে জান্নাতের এই মহা প্রতিযোগিতার এই শেষ 10টাতে কেন আমরা তাদের কপালে হাত দিয়ে বলি না, বাবা মা আজ বইটা রাখো, চলো আমরা দুইজন মিলে একটু বেশি সময় সেজদায় কাটাই, চলো রবের সাথে আমাদের সম্পর্কটা একটু ঝালাই করে নেই। আমরা কি চাই না আমাদের সন্তান শুধু দুনিয়াতে নয়, হাসরের ময়দানেও যেন আমাদের মুখ উজ্জ্বল করুক? পড়াশোনা তো সারা বছরই হবে। এই প্লাস, গোল্ডেন এই প্লাসের এসবের ভিড়ে যেন আমরা ভুলে না যাই আমাদের আসল গন্তব্য জান্নাত। এই শেষ 10 দিন আপনার সন্তানকে একটু ছুটি দিন, তাকে সুযোগ করে দিন অনেক বেশি কোরআন তেলাওয়াতের, অনেক বেশি জিকির আজকারের, তাকে সুযোগ করে দিন কান্নারত চোখে মুনাজাতের। বিশ্বাস করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতের নূর যখন তার অন্তরে প্রবেশ করবে, তখন তার মেধা এবং পড়াশোনায় যে বরকত আসবে, তা কোনো প্রাইভেট টিউটর বা দামি গাইড বই পড়ে সে কখনোই পাবে না। সম্মানিত অভিভাবক, সময় ফুরিয়ে যাওয়ার আগে সিদ্ধান্ত নিন, সন্তানকে জিপিএ 5-এর পাশাপাশি জান্নাতি হিসেবে গড়ে তোলার কারিগর হন। ইনশাআল্লাহ আপনি হবেন সে সফল অভিভাবক দুনিয়া এবং আখিরাতে।